বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের 1000 কোটি টাকার প্রয়োজন? তাহলে এই রমজান মাসে, এই বরকতপূর্ণ মাসে আমলটি শুধুমাত্র একবার এভাবে করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 1000 কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে এই আমলটি করতে পারে, তাহলে অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন। তাই বলছি, সম্মানিত বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট একটি আমল করুন। আমলটি করতে বেশি হলে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। 4 থেকে 5 মিনিট একটু কষ্ট করলেই আপনারা অনেক টাকার মালিক হয়ে যেতে পারবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন, সেই ঋণের টাকা পরিশোধ করতে পারবেন। আপনার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার সংসারে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। তাই বলছি, একটু কষ্ট করে আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন। আপনার সংসারে আল্লাহর রহমত চলে আসবে, অসুখ বিসুখ দূর হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তাই বলছি, সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি করুন। আমলটি করতে বেশি হলে 3 থেকে 4 মিনিট টাইম লাগবে এবং এই আমলটি করতে শুধুমাত্র সূরা ইখলাস জানতে হবে। তাই আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন। আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমলটি আপনারা যে কোনো একটি জায়গায় করতে পারবেন। মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে শর্ত হলো পাক পবিত্র একটি জায়গায় করতে হবে। বন্ধুরা, আমলটি করার আগে আপনিও সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। আর হ্যাঁ, যারা সূরা ইখলাস জানেন না, আমি তাদের জন্য সূরা ইখলাস মুখে বলে দিচ্ছি এবং স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনারা লেখা দেখে দেখে এবং আমার মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে নিন। তাহলে সর্বপ্রথম আমরা জেনে নিই সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই আমলটি আপনারা কখন, কোন সময়, কোন টাইমে কিভাবে করবেন। বন্ধুরা, আমলটি আপনারা ইফতার সামনে নিয়ে করবেন, অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে এই ছোট্ট আমলটি করবেন। কেননা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে থাকেন। আপনি যদি ওই সময় এই আমলটি করেন, তাহলে আপনার দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। বন্ধুরা, আমলটি করার শুরুতে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 19 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 19 বার পাঠ করলেই হয়ে যাবে। বন্ধুরা, তারপর সূরা ইখলাস মাত্র 39 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর যে কোনো একটি দরুদ শরীফ আবারও 19 বার পাঠ করবেন। সবথেকে উত্তম হয় যদি আপনি নামাজের মধ্যে যে দরুদ শরীফটি পড়েন ওই দরুদ শরীফটি পাঠ করেন, সবথেকে উত্তম হয়। আর ওই দরুদ শরীফ না পারলেও কোনো সমস্যা নাই, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পাঠ করলেই হবে। তবে যারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পারেন ওই দরুদ শরীফটি পাঠ করবেন, সর্বোত্তম হবে। বন্ধুরা, তারপর এই ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই ছোট্ট একটি দোয়া তারপর পাঠ করবেন মাত্র 11 বার। বন্ধুরা, তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টের কথা বলবেন। আপনি যে অভাবের মধ্যেই থাকেন না কেন, সেই অভাবের কথা বলবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।